এই যুগে যার টাকা কম হয় তার আপন মানুষও কম হয়। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ইচ্ছায়। আজ অনেক দিন পরে আবার আমার প্রিয় জন্মভূমি কুষ্টিয়া জেলা খোকসা থানার যে কোনো একটা অজো পাড়া গ্রাম চলে আসছি। সেই গ্রামে আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো, কেমন লাগছে দেখবেন। ডানির পাশে গড়াই নদীর আর একটা ভিডিও করছি, ছোট মোটো ভিডিওটাও দেখবেন। এটা হচ্ছে পুরোটাই রাস্তার দুই সাইডে বাঁশ। বাঁশ বাঙালির একটা ঐতিহ্যবাহী জিনিস। সবাই সবার বাঁশ দেওয়ার জন্যই বসে থাকে। হুম, যে যখন যেরকম সুযোগ পায়, সুযোগ পেলেই আপনাকে বাঁশ দিবে। তো এটাই সেই ঐতিহ্যবাহী বাঁশ। এই যে দেখুন, বাঁশ বাংলাদেশের অনেক রকম আছে। বুড়ো বাঁশ, জবা বাঁশ, তল্লা বাঁশ, কঞ্চি বাঁশ। তো সবাই আমরা মনে করি যে কেউ কারুর বাঁশ না দিয়ে ভালো একটা কিছু দেন। আর বাঁশ এমন প্রয়োজনীয় জিনিস যেটা মরার পরেই, আধা ঘন্টা পরেই লেগে যায়। তাই বাঁশ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস। আর এই বাঁশ আমাদের এখানটাতে আমি মনে করি প্রচুর পাওয়া যায়। তো যাদের যাদের বাঁশ লাগে আপনারা চলে আসতে পারেন কুষ্টিয়া জেলার খোকসা থানায়। তো এখানে ভালোবেসে বাঁশ টাকার বিনিময়ে কিনে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এখানে কেউ বাঁশ ফ্রিতে আপনার বাঁশ দিবে না। তাই কথা না বলি, ভিডিও দেখতে দেখতে চলে। সুন্দর সুন্দর গ্রামের ছেলে কাজে চলে যাচ্ছে। কাজ তো করে খেতেই হবে, তাই না? সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আমরা আবার পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমনই ভিডিওগুলো করি না কেন, হ্যাঁ, আপনাদের মতো তো ভালো মোবাইল নাই, ভালো কথার ফুলঝুরি ছড়াতে পারি না। তাই যেমন ভিডিওগুলোই হোক না কেন, সবাই ভিডিওগুলো দেখবেন। ভিডিও দেখা মাত্রই ভালো না লাগলে ঠেলা মেরে উপরে ফেলে দেবেন না, দেখবেন এবং পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য, সুন্দর মন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।